বুঝবেন যে সহি তরিকার জন্য কত কষ্ট করতে হচ্ছে। একটা লোক ছিল পৃথিবীর জমিনে, আপনারা শুনেছেন, তার নাম বাদশাহ হারুনুর রশিদ। আপনারা নাম শুনেছেন বাদশাহ হারুনুর রশিদ, অনেক বক্তব্যে আপনারা নাম শুনেছেন। এই হারুনুর রশিদ 170 হিজরি থেকে 193 হিজরি পর্যন্ত তিনি বাদশাহ ছিলেন পৃথিবীর জমিনে। বাদশাহ খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছিলেন। বাদশাহ হারুনুর রশিদের ইন্তেকালের পরে যিনি পৃথিবীতে খেলাফতের দায়িত্ব নিলেন তার ছেলে, তার নাম আমিনুর রশিদ। তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। আর আমিনুর রশিদের পরে তার ভাই দায়িত্ব ছিল, তার নাম মামুনুর রশিদ। এই মামুনুর রশিদ যখন খিলাফত, তখন পৃথিবীর জমিনের ভিতরে একটা লোক ছিলেন, তার নাম ছিল ইমাম আহমদ বিন হাম্বল। আপনারা নাম শুনেছেন, চারজন বড় বড় ইমামের নাম শুনেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল আপনারা নাম শুনেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আপনারা নাম শুনেছেন। তার ভিতরে চতুর্থ নাম্বার যিনি ইমাম ছিলেন তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। এই ইমাম আহমদ বিন হাম্বল তিনি মদিনাতুল মুনাওয়ারাতে বসে 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 হাদিসের রিসার্চ করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে বসে বসে দ্বীনের তালিম তিনি শিখেছিলেন। তিনি হাদিসগুলোকে মুখস্থ করেছিলেন। সেই যুগেই ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ করে বলেন। বিশ্বের ইতিহাস গড়ে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ হয়েছিলেন। কিন্তু তখন খেলাফতের দায়িত্ব ছিল এই হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ। এই মামুনুর রশিদ যখন খেলাফতের দায়িত্ব নিল, তখন এই পৃথিবীর জমিনের ভিতরে ভেজাল বেড়ে গিয়েছিল। বাগদাদের মাটিতে মুতাজিলারা তখন বিভিন্ন জায়গাতে মুতাজিলা হয়েছিল, খারেজি মুতাজিলার দল। তারা বিভিন্ন মত অবলম্বন করে পৃথিবীতে ইসলামের ভিতরে বিভিন্ন দল করে 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 তারা বিভিন্ন মাসলা দিতে শুরু করে দিয়েছিল। এমন একটা সময় আস্তে 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 তারা বলে দিল, যেটা কোরআন পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষকে যেমন সৃষ্টি করেছেন, গাছকে যেমন সৃষ্টি করেছেন, সূর্য যেমন সৃষ্টি করেছেন, চন্দ্র যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআনটাও আল্লাহর সৃষ্টি। এটা ওরা মুতাজিলাদের বড় বড় আলেমরা একত্রিত হয়ে বাদশাহ সেই দলে ছিল, কথাটা পাস করে দিল। ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল কোরআন কালামুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন কালামুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআন আমার কালাম, কোরআন আমার বাণী। নবী বলেছেন কোরআন আল্লাহর বাণী। তাহলে যেখানে আল্লাহ বলেছেন কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা, নবী বলেছেন কোরআন আল্লাহর কথা, তুমি মামুনুর রশিদ, তুমি বাদশা হলে কি হবে, এই কথা আমি মেনে নেই না। তখন বিশ্বের বড় কাজী ইমাম আহমদ বিন হাম্বল, তখন তাকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে বাদশা মামুনুর রশিদ বলেন,